1960s জয়েন করেন এবং তার তার উপলব্ধি শেয়ার করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। উপস্থিত সকল ভক্তবৃন্দের দণ্ডবত প্রণাম এবং আমার পরমারাধ্য পরম শ্রদ্ধেয় পরম পূজনীয় শ্রীল জয়প্রতাপ গোস্বামী গুরু মহারাজের চরণে প্রণাম এবং জগৎগুরু শ্রীল প্রভুপাদের চরণে প্রণাম এবং নিতাই কৃপা প্রদায়ন যে টিম তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব যে আমার মতো অধমকে আপনারা সুযোগ দিয়েছেন। আমার প্রভুপাদের লীলামৃত কথা বলার কোনো বা ভগবানের সম্বন্ধে প্রভুপাদের সম্বন্ধে গুরুমানের সম্বন্ধে বলার কোনো যোগ্যতা নেই। সমস্ত কৃতিত্ব গুরু মহারাজের, প্রভুপাদের এবং আচার্যদের এবং নিতাই গৌর, রাধামাধব পঞ্চতত্ত্ব, জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী এবং সকল ভক্তবৃন্দের। তো সকলে এই অদমকে কৃপা করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রভুপাদের যে লীলামৃত যে ক্লাস, এটা খুব সুন্দরভাবে হচ্ছে, এতে অংশগ্রহণ করতে পেরে খুব খুশি। আর আমার জীবনে প্রভুপাদের যে ভূমিকা, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। আজকে একটা গান আছে, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এই জীবন হইতো কিসে। তো আমরা যে ভক্তিপথে আসার আগে যে অবস্থায় বদ্ধ অবস্থায় ছিলাম, আমাদের পরিস্থিতি খুব খারাপ ছিল, ভয়ঙ্কর। অনেকের জীবনে অনেক কিছু ঘটে গেছে, ভয়ঙ্কর ছিল। তো প্রভুপাদের কৃপায়, গুরু মহারাজের কৃপায় আজকে ভগবানের কৃপায় ভক্তিপথে আসতে পেরেছি এবং শিল প্রভুপাদের শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পাঠ করে সেখান থেকে কিছু বুঝতে পারি এবং ভক্তিপথে আসি। এতটাই ভক্তিপথে আসার আগে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, সুইসাইড করতে গিয়েছিলাম। তখন জীবনে বেঁচে থাকার কোনো উদ্দেশ্যই ছিল না। যখন ওনাদের কৃপায় শ্রীমদ্ ভগবদ্গীতা আমি পেলাম, শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পাঠ করলাম, সেখান থেকে আমি উপলব্ধি করতে পারলাম, ভক্তিপথে আসলাম এবং আজকে এখন পর্যন্ত শুধুমাত্র বেঁচে আছি পরমানন্দ গুরু মহারাজ, শ্রীল প্রভুপাদ এবং ভগবানের কৃপায়। তো ওনাদের মহিমা কীর্তন বলে শেষ করা সম্ভব নয় এবং আমাদের মতো আমরা তো আমাদের কোনো যোগ্যতাই নেই। তো ওনারা যতটুকু কৃপা করছে আমরা ততটুকুই বলতে পারবো, আচার সেবা প্রচার করতে পারবো। তো আমি চিরকৃতজ্ঞ থাকবো গুরু মহারাজের কাছে, প্রভুপাদের কাছে। সকল ভক্তবৃন্দকে অসংখ্য ধন্যবাদ এবং নিতাই কৃপা প্রদায়নী টিমকে অসংখ্য ধন্যবাদ, রুচিকানন্দ প্রভুকে অসংখ্য ধন্যবাদ। তো সকলে কৃপা আশীর্বাদ করবেন যেন গুরু মহারাজকে দেওয়া প্রতিশ্রুতি, আদেশ, উপদেশ পালন করতে পারি। তো আমার শারীরিক সমস্যা আছে, ভুল চিকিৎসায় পায়ের সমস্যার কাছে 80% প্রবলেম আছে, যেন গুরুদেবের আজ্ঞা, আদেশ, উপদেশ পালন করতে পারি। শারীরিক সমস্যা, মানসিক সমস্যা কখন ভক্তিপথে বাধা হয়ে না দাঁড়ায়। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলকে ভক্তদের জন্য ধন্যবাদ প্রণাম বলে আজকের আমি এখানেই বিশ্রাম দিলাম। সকলে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রভুপাদের মিরাকেল, প্রভুপাদ কিভাবে মিরাকেল করেছেন সমস্ত ভক্তদের জীবনে। প্রভুপাদ যেভাবে মিরাকেল করেছেন আমরা চিন্তা করতে পারি না যে এক একজন, আমি ভক্তদের থেকে শুনেছি, আমরা এখন জীবন একজন এক্সাম্পল, হিজ গ্রেস শ্যাম সুন্দর কৃপাময় প্রভু আমাদের সঙ্গে উপস্থিত আছেন। তিনি তার যে জীবন কাহিনী সেটি শেয়ার করলেন। প্রভুপাদ তার জীবনে কিভাবে চেঞ্জ করে দিয়েছে সেটি তিনি ব্যাখ্যা করলেন। তো আমি সমস্ত যে ভক্তরা এখন আছেন তাদের মধ্যে দুইজন আমাদের মধ্যে কোনো কারণে উপস্থিত নেই, দুইজন
আমি না প্রভু, পূর্ণময় পূর্ণময় গোবিন্দ প্রভু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আরে বল, যাই হোক, তাহলে ওনার এই ক্লাসের দেরিতে এন্ট্রির জন্য আমি চরমভাবে ক্ষমা প্রার্থী, দুঃখিত। তা আজকে যে কিছুক্ষণ আমি ক্লাসে যোগদান করার পরে শুনলাম আমাদের শ্যামসুন্দর প্রভু তার জীবনের প্রভুপাদকে ধ্রুবতারা হিসেবে তিনি ধারণ করে তিনি জীবনের প্রতিকূল পরিবেশকে তিনি অনুকূল পরিবেশে রূপান্তরিত করার সক্ষমতা অর্জন করেছেন। সেই অর্থে আমাদের এই সকল ভক্ত বৃন্দের যদি আমরা সঙ্গ করি এবং আমরা বৈষ্ণবদের সান্নিধ্য পাই, আমাদের জীবনের অনেক প্রতিকূল পরিবেশ, হতাশা আমাদের গ্রাস করবে না।